অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের সন্তান ভাগ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি, তাই এদের মধ্যে ভয় কম থাকে, এদের মধ্যে আত্মবিশ্বাস থাকে, কিন্তু এরা একটু অস্থির চঞ্চল প্রকৃতির হয়। এরা ঘুরতে ভালোবাসে, এবার এদের মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যায়। যোদ্ধা বা যুদ্ধ করার একটা মনোভাব কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর হয় এটা করব, না হলে ওটা করব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে। এরা এমনিতে পরিশ্রমী হয়। আর রাশিচক্রে তেমন কোনো খারাপ গ্রহযোগ না থাকলে এই রাশির মানুষরা কিন্তু সাকসেস পায়। মেষ রাশির শনির 7.5 চলছে। অনেকেই আপনারা আতঙ্ক, অনেকের দিন দিন সময় একটু খারাপের দিকে যাচ্ছে, অনেকে ভালোই আছেন, কোনো অসুবিধা হচ্ছে না, অনেকের কম বেশি সমস্যা হচ্ছে। যাই হোক, এই মেষ রাশির দ্বাদশে কিন্তু শনি রয়েছে। শনির 7.5 প্রথম চলন আপনাদের এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে। সুতরাং এই শনির 7.5-তে কাদের সমস্যা হবে? যাদের শনির অবস্থান ভালো নেই রাশিচক্রে, শনি দুর্বল, তাদের কিন্তু সমস্যা হবে। বা আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কী চলছে সেটার উপর ভিত্তি করে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই শনির 7.5-তে কোনো সমস্যা হলে অবশ্যই তার প্রতিবিধান আছে। সেই সমস্যা থেকে অনেকটা আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার কী রেমেডি রয়েছে আমি কিন্তু এই ভিডিও শেষে বলবো। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। মেষ রাশির স্বাস্থ্য দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল, আর আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতি, তারপরে আপনাদের রাশির তৃতীয়, আর রাশির দ্বিতীয় আপনাদের কিন্তু থাকছে রবি, আপনাদের পঞ্চমপতি। আপনাদের পেটের সমস্যা কিন্তু দেখা যাবে। বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে, পেটের সমস্যা কিছু আসবে। আপনাদের ইমিউনিটি পাওয়ার একটু কম দেখা যাবে। শারীরিক বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে, নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আপনাদের খাদ্যাভ্যাস করতে হবে, হাঁটাচলা করতে হবে, তাহলে শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে। মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। পিতার শারীরিক জায়গায়ও কিছু সমস্যা আসতে পারে। পরিবারের কারো শরীর নিয়ে কিন্তু অর্থব্যয় হওয়ার যোগ এখানে দেখাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। আপনাদের কোমর থেকে পায়ের কোনো পেন, হাত পায়ে ব্যথা লাগা, কোনো যন্ত্রণা, ব্যাক পেন, এই জাতীয় সমস্যা আপনাদের আসতে পারে। নিউরো কোনো সমস্যা আসতে পারে, সে বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয়, সুতরাং আপনাদের যেটা করতে হবে, আপনাদের শিক্ষার ব্যাপারে আপনাদের বলবো, আপনাদের শিক্ষার জায়গায় কিন্তু মোটামুটি ভালো রয়েছে। তবে আপনাদের শনির 7.5 চলছে, পরিশ্রম একটু বাড়াতে হবে। যদি অশুভ গ্রহের দশা চলে, তবেই কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসা সম্ভব। বিদ্যার জায়গায় ওভারঅল ভালো রয়েছে, উচ্চশিক্ষার জায়গায়ও সফলতা রয়েছে। তবে আপনারা যারা বিদেশে পড়াশুনো করতে চান, প্রফেশনাল কোনো এডুকেশন করতে চান, তাদেরও কিন্তু সফলতার যোগ দেখা যাচ্ছে। বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশুনো করলে সেখানেও কিন্তু সফলতার মাত্রা বৃদ্ধি পাবে। আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশির দ্বিতীয় 15 জুন পর্যন্ত থাকবে।
তারপরে মাসের দ্বিতীয়ার্ধে রাশি তৃতীয় গোচর করবে। সুতরাং আপনাদের বিদ্যার জায়গা কিন্তু ওভারঅল ভালো রয়েছে। আপনাদের অপ্রত্যাশিত কিছু অর্থ আসার যোগ রয়েছে মাসের প্রথমার্ধে। হঠাৎ কোনো অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে মাসের দ্বিতীয়ার্ধে অর্থ কিন্তু একটু কম আসবে। আর্থিক জায়গায় একটু সমস্যা আসতে পারে, ব্যয় বেশি হয়ে যেতে পারে। সেই জায়গাটা আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। কারণ শনি সাড়ে খরচ বৃদ্ধির একটা যোগ থাকে, শারীরিক সমস্যা তৈরি হয়, নানাবিধ ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হয়, পারিবারিক চাপ এসে পড়ে, একটা টেনশন বা অ্যাংজাইটি মনের মধ্যে সবসময় কাজ করে, একটা ভয় ভয় ভাব কিন্তু চলে আসে। এরপরে আপনাদের প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি দ্বিতীয়, তারপরে তৃতীয় গোচর করছে। প্রেমের জায়গা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। কাছে পিঠে কোনো জায়গায় ঘোরার যোগও কিন্তু রয়েছে। প্রেমের জায়গায় তেমন কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু বাক্যের বিষয়ে আপনাদের কিন্তু লাগাম লাগাতে হবে। মুখে কোনো কথা বলার আগে সচেতন হতে হবে, না হলে কিন্তু গুপ্ত শত্রুতা আপনাদের তৈরি হয়ে যেতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু শেষ হয়ে যেতে পারে। সেই জায়গাটায় আপনাদের সাবধান কিন্তু অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি আপনাদের রাশিতে থাকবে। বিবাহের জায়গা মোটামুটি ভালো, রোমান্টিক একটা জীবন কিন্তু আপনারা লিড করতে পারবেন। যাদের বিবাহিত জীবনের সমস্যা ছিল, সেই সমস্যা থেকে আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বেরিয়ে আসতে পারবেন। একটু কম্প্রোমাইজ করে চলুন, মুখের ভাষা ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকুন, তাহলে আপনারা কিন্তু আপনাদের সুসম্পর্ক গড়ে তুলতে সমর্থ হবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এই 15 জুনের মধ্যে তাদের কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু আপনাদের হতে পারে। আপনার সন্তান বিদ্যা শিক্ষা করছে, সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হতে পারেন। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সরকারি কোনো এক্সামের জন্য পড়াশুনো করছেন, তারা চেষ্টা জারি রাখুন, আপনাদের সফলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। শনি 7.5 চলছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের অনেক হওয়া কাজ হয়তো শেষ পথে গিয়ে আটকে যায়, তবুও চেষ্টা জারি রাখুন, আপনাদের সফলতা আসবেই। এই চেষ্টাই আপনাদের কিন্তু একদিন সফলতার শীর্ষে পৌঁছে দেবে। আর আপনাদের কর্মের ক্ষেত্রে বলবো, আপনাদের দায়িত্ব কিন্তু বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। কাজের ব্যাপারে আপনাদের মনোসংযোগ বাড়াতে হবে। আপনাদের কোনো কাজ করার ইচ্ছা না থাকলে সেই জায়গায় থেকে আপনারা সরে আসুন, সেই কাজটা মন দিয়ে করার চেষ্টা করুন। কোনো চাকরি পরিবর্তনের চেষ্টা আপনারা করতে পারেন, কিন্তু দেখে শুনে কিন্তু চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। হয়তো এমন কিছু চেঞ্জ করলেন যে সে জায়গাটা এখন যেখানে চাকরি করছেন সেখানে যে অসুবিধা রয়েছে তার থেকে বেশি প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। তাই দেখে শুনে কর্ম পরিবর্তনের কথা ভাবতে হবে। কর্ম পরিবর্তনের জায়গায় কিছু সমস্যা আপনাদের রয়েছে। আপনাদের কর্মস্থান পরিবর্তন হতে পারে। যাদের শনি গ্রহের অবস্থান খুবই খারাপ, তাদের কর্মচ্যুতি পর্যন্ত হতে পারে। সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে। কর্মক্ষেত্রে কোনো পলিটিক্সে আপনাদের কিন্তু যাওয়া চলবে না। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি সে রাশিতে রয়েছে, ব্যবসার জায়গা ওভারঅল ভালো রয়েছে। আপনাদের ধীরে ধীরে আপনারা কোনো ব্যবসার কাজে ইনভেস্ট করতে পারেন, তবে একসাথে বেশি পয়সা ইনভেস্ট করবেন না, তাতে আপনাদের লস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। ব্যবসার জায়গা ওভারঅল ভালো। যাই হোক, মেষ রাশির জুন 2025 কেমন যাবে সেটা আমি ওভারঅল বললাম। আর আপনাদের প্রতি শনিবার নিরামিষ আহার করতে হবে পশ্চিম দিকে মুখ রেখে। আর শনির বীজ মন্ত্র পাঠ করুন 8 বার পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর। ওম গ্রাম ক্রিম ক্রোম স শনিশ্চরায় নমঃ। আর রাশির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার। ওম ক্রাং ক্রিং ক্রোম স ভৌমায় নমঃ। আর হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতি শনিবার মঙ্গলবার, প্রতিদিন পারলে আরও ভালো।
সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। আর মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। শনি দেবতাকে প্রতি শনিবার তীর্যকভাবে প্রণাম করুন। শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। দেখুন, মেষ রাশির জুন 2025 অনেক বাধাবিঘ্ন আসবে, তবুও তার মধ্যে পজিটিভিটি রয়েছে। সব বাধাবিঘ্ন কাটিয়ে জুন 2025 সব মেষ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।